নমস্কার, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি ইউডেস প্লাস পোর্টালে নিউ অ্যাডমিশন বা নতুন নাম ভর্তি ক শ্রেণী এবং প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রীদের কিভাবে আপনারা ইউডেস প্লাস পোর্টালে এড করবেন বা অন্তর্ভুক্ত করবেন সেই সম্পর্কে খুব সহজ পদ্ধতিতে এবং সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার অল দি ভিউয়ার্স, ইউডেস প্লাস পোর্টালে ক শ্রেণী এবং প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রীদের এড করার জন্য প্রথমেই আপনাদিগকে ইউডেস প্লাস পোর্টালে স্টুডেন্ট মডিউলে লগ ইন হয়ে যেতে হবে। লগ ইন হবার পর আপনারা দেখুন এভাবে যখন আপনারা লগ ইন করে নেবেন, দেখুন ঠিক লগ ইন করার সাথে সাথে কিন্তু এভাবে একটি পপ আপ স্ক্রিন আসবে, আপনারা এটিকে ক্লোজ করে নেবেন এবং দেখুন লগ ইন করার সাথে সাথে আপনার স্কুলের যে ড্যাশবোর্ড রয়েছে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন, ক্লাস ওয়াইজ স্টুডেন্টগুলো আপনারা দেখতে পাবেন। তো দেখুন ইউডেস প্লাস পোর্টালে কারেন্টলি শুধু ক শ্রেণী এবং ক্লাস ওয়ানে আমরা ছাত্রছাত্রীদের অ্যাড করতে পারবো। এই দুটো ক্লাসের অপশন কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে বা এই দুটো ক্লাসের শুধু আমরা অ্যাড করতে পারবো। তো দেখুন আমি একটি একটি স্টুডেন্ট অ্যাড করে আপনাদিগকে দেখিয়ে দিচ্ছি। সে ফর এক্সাম্পল আমি ক শ্রেণীতে একটি স্টুডেন্ট অ্যাড করব। দেখুন ক শ্রেণীর ঠিক পাশে এভাবে আপনারা যখন ড্যাশবোর্ডে আসবেন, দেখুন ক্লাসের ঠিক ডান পাশে চলে যাবেন। এভাবে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অপশনটি চলে এসেছে। দেখুন এভাবে অ্যাকশন, দেখুন এখানে অনেকগুলো বিবরণ রয়েছে। ঠিক রাইট সাইডে আপনারা দেখতে পাবেন অ্যাকশন। দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু এই অপশনটা আ আ চলে আসবে। দেখুন এখানে অ্যাকশন লেখা আছে এবং এর ঠিক নিচে দেখুন এখানে এড স্টুডেন্ট। তো দেখুন আমি এই এড স্টুডেন্ট অপশনে ক্লিক করলাম। দেখুন এই এড স্টুডেন্ট অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন আমাকে কিন্তু স্টুডেন্টের বিবরণ বা এখানে কিছু তথ্য, জেনারেল প্রোফাইলের জন্য কিছু তথ্য এখানে বসাতে হবে। প্রথমেই হচ্ছে স্টুডেন্টস নেম। দেখুন এর পূর্বে একটি কথা, চেক আধার নাম্বার অ্যাভেইলেবিলিটি। তো এই বক্সে টিক করে আপনারা আধার নাম্বার দিয়ে চেক করতে পারবেন আধার নম্বরের অ্যাভেইলেবিলিটিটা। তো দেখুন এখানে আমার প্রয়োজন নেই। আমি প্রথমেই এখানে স্টুডেন্টের নাম লিখে নিলাম। দেখুন স্টুডেন্টের নাম, নেম অফ স্টুডেন্ট আমি এখানে লিখে নিচ্ছি। স্টুডেন্টস নেম লিখে নিলাম। দেখুন তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ বসিয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে স্টুডেন্ট স্টেট কোড প্রয়োজন নেই, অটোমেটিক্যালি ডিসেবল হয়ে গেছে। তারপর দেখুন মাদার্স নেম, এখানে এই কলামে মাদার্স নেম লিখে নিতে হবে। তারপর দেখুন ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম লিখে নিতে হবে। তারপর দেখুন গার্জিয়ান নেম যেটা, এটা কম্পালসারি না, না লিখলেও হবে। তারপর দেখুন আধার নাম্বার অফ স্টুডেন্ট। তো দেখুন যদি স্টুডেন্টের আধার নাম্বার থাকে তাহলে আধার নম্বরটি লিখে নিয়ে এই ডান পাশের যে কলাম রয়েছে এখানে স্টুডেন্টের নেম এজ পার আধার, আধারে যেভাবে নামটি লেখা আছে ঠিক সেইভাবে এই বক্সে লিখতে হবে যদি আধার কার্ড থাকে। যদি আধার কার্ড না থাকে স্টুডেন্টের তাহলে এই আধার নাম্বার অফ স্টুডেন্ট এই কলামে 12 টাইম 9 আপনাদিগকে টাইপ করতে হবে। দেখুন আমি 12 বার 9 এখানে লিখে নিচ্ছি। দেখুন অটোমেটিক্যালি নেম অফ স্টুডেন্ট এজ পার আধার এই অপশনটি কিন্তু ডিসেবল হয়ে গেছে। তারপর দেখুন নিচে স্ক্রল করতে হবে। এখানে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডমিশন ডেট। তো ডেট অফ অ্যাডমিশন যেটা সেটি এই বক্সে আপনাদিগকে বসাতে হবে। তারপর দেখুন মোবাইল নম্বর বসাবেন। অল্টারনেট মোবাইল নম্বর এটা কম্পালসারি না। তারপর দেখুন ওয়েদার সিডাব্লিউএসএন, যদি সিডাব্লিউএসএন থাকে তাহলে ইয়েস, যদি সিডাব্লিউএসএন না হয় তাহলে কিন্তু এই নো বাটনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং দেখুন এখানে এই সেভ বাটনটি রয়েছে, এখানে ক্লিক করে নিতে হবে। তারপর দেখুন এখানে কিছু কনসেন্ট দেওয়ার জন্য বলবে, সেটা আপনি এগ্রি করে নেবেন। তারপর দেখুন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, কনফার্ম দ্য ফলোইং ডিটেইলস আর কারেক্ট। পুনরায় একবার যাচাই করে নেবেন যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক কিনা। তো দেখুন যদি ঠিক থাকে তাহলে দেখুন এই যে আ বাম পাশে যে বক্স রয়েছে সেই বক্সগুলোতে টিক করে নিতে হবে। এভাবে ক্লিক করবেন, টিক হয়ে যাবে। দেখুন ক্লাস, তারপর নেম অফ স্টুডেন্ট, তারপর ফাদার্স নেম, তারপর হচ্ছে মাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। আমি টিক করে নিলাম বা ক্লিক করে নিলাম এই বক্সগুলোতে। তারপর আমি ক্লিক করব কনফার্ম অপশনে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যানট বি চেঞ্জড ওয়ান্স ইট হ্যাজ বিন কনফার্মড। তো যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো আপনারা গুরুত্ব সহকারে এই তথ্যগুলো এড করবেন। তো দেখুন আমি কনফার্ম করব এখন। কনফার্ম করার জন্য এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখুন স্টুডেন্ট
অলরেডি এড হয়ে গেছে কনফার্ম করার সাথে সাথে পুনরায় আরেকটা স্টুডেন্ট এড করার জন্য এই এড নিউ স্টুডেন্ট অপশনে ক্লিক করতে হবে এবং এভাবে আপনারা এড করে নিতে পারবেন। যে স্টুডেন্টটিকে আমি এড করেছি সেটি এড হয়েছে কিনা দেখার জন্য দেখুন আমি ক শ্রেণীতে এড করেছিলাম। তো দেখুন এই ড্যাশবোর্ডে ক শ্রেণীর ঠিক দেখুন এখানে ডান পাশে আমি এখানে ক্লিক করব এবং ভিউ অবলিক ম্যানেজ এই অপশনে আমি ক্লিক করলাম। দেখুন ঠিক আমি যে স্টুডেন্টটিকে এড করেছিলাম এখানে কিন্তু এড হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে স্টুডেন্টটিকে এড করেছিলাম সেটি এড হয়ে গেছে। তো ঠিক এভাবেই আপনারা ক শ্রেণী এবং প্রথম শ্রেণীতে যে ছাত্রছাত্রীরা নতুন অ্যাডমিশন হয়েছে সেই ছাত্রছাত্রীদের কিন্তু আপনারা এই ইউডেস প্লাস পোর্টালে এড করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।